গাজা সিটি ও এর আশেপাশের এলাকাগুলো ভুগছে দুর্ভিক্ষে, যা আগামীতে আরও ভয়াবহ রূপ নেবে। জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি তাদের প্রতিবেদনে বলছে যে বর্তমানে দুর্ভিক্ষের মধ্যে দিন পার করছেন উপত্যকার 5,14,000 মানুষ। আগামী মাসেই যা প্রায় 6.5 লাখ হতে পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এটা যদি দুর্ভিক্ষ না হবে তো কোনটা দুর্ভিক্ষ? দেরিতে হলেও জাতিসংঘ সমর্থিত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল গাজায় দুর্ভিক্ষ চলছে এবং এই দুর্ভিক্ষ সম্পূর্ণভাবে মানবসৃষ্ট। জাতিসংঘের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি বলছে বর্তমানে দুর্ভিক্ষের মধ্যে দিন পার করছেন উপত্যকার 5,14,000 মানুষ। আগামী মাসে যা 6,41,000-এ গিয়ে ঠেকতে পারে। আইপিসি বলছে এই দুর্ভিক্ষ বন্ধ করা সম্ভব গেল 14 বছরে পঞ্চমবারের মতো কোনো অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করা হলো। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে এই দুর্ভিক্ষ ইসরায়েলের আগ্রাসনের সরাসরি ফল। নেতানিয়াহুর সেনারা যা করছে তাতে যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে। যুদ্ধের হাতিয়ার হিসেবে গাজায় অনাহারকে ব্যবহার করছে ইসরায়েল। ইচ্ছাকৃত এই হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। গাজায় দুর্ভিক্ষ বন্ধে ও আরও প্রাণহানি রোধে ইসরায়েলকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। যৌথ বিবৃতিতে চরম মানবিক সংকটে থাকা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যু রোধে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। কিন্তু এমন অকাট্য প্রমাণের পরও দুর্ভিক্ষ ঘোষণার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা একে বাড়াবাড়ি হিসেবে দেখছে। প্রায় 2 বছরের যুদ্ধে অনাহার ও অপুষ্টিতে গাজায় মারা গেছেন 271 জন ফিলিস্তিনি, এর মধ্যে 112 জনই শিশু। রাখি জেসমিন, চ্যানেল 24।